হয়ে গেছে বন্ধুরা, দারুণ খেতে হয়। তুলে নিলাম। এটা কেটে দেখিয়েছি বন্ধুরা, দেখুন ভেতরটা একদম সবুজ। মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই কিভাবে করেছে। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি করব। এখানে দেখুন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। প্রথমে মটরশুঁটিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এটা একটু পেস্ট করে নেব। এতে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে নিয়েছি। আর এখানে কয়েক কুচি আদা কুচি দিয়ে দেবো। দিয়ে আমি এটা পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে সুন্দর পেস্ট হয়ে গেছে, দেখুন একদম কালারটা কি সুন্দর এসছে। এবার আমি এটাকে, চলুন কি করব দেখি। হ্যালো বন্ধুরা, দেখুন এখানে কড়া বসিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি। এতে আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে। এতে আমি নুন দেব, হলুদ গুঁড়ো দেব অল্প অল্প, 8 চামচ করে দেব। এখানে জিরে ধনে গুঁড়ো দেব। দিয়ে আমি এটা আমি মটরশুঁটি পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা আমি কিছুটা আলু গ্রেট করা ছিল, এটা দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য। এটা ভালো করে কষিয়ে নেবে এবার। এতে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে একদম শুকনো করে পুরটা করে নেব। একদম নতুন একদম রেসিপিটা একদম শুকনো হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। একদম শুকনো হয়ে গেছে, কড়ার গায়ে লেগেও যাচ্ছে। একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। ঘুরে আসতে মটরশুঁটির যে পুর করেছি এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কিছুটা অল্প অল্প করে কেটে কেটে এরকম আমি বলের মতো গোল গোল করে নেব। এরকম আমি গোল গোল করে নেব প্রত্যেকটা, দেখতে থাকুন। এখানে কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 বাটির একটু কম আমি সুজি দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি ভাজবো। সুজিটা হালকা আছে, আমি অল্প করে ভেজে নেব। এতে আমি কয়েকটা শুকনো মশলা মেশাবো। এখানে দেবো নুন, এখানে লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য সামান্য, যেগুলো ঘরে থাকা মশলা, হলুদ গুঁড়ো, এখানে জিরে ধনে গুঁড়ো মিশিয়ে আমি ওর সাথে একটু মিশিয়ে নিই। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এবার আমি গ্যাসটা জুড়ে দিয়ে দেবো। দিয়ে এটা আমি একটু ফুটে একটু শুকনো করে নেব। আজকে সম্পূর্ণ নতুন রেসিপি বন্ধুরা, একদম পুরো নিরামিষ। যারা নিরামিষ পছন্দ করে তাদের খুব ভালো। একদম শুকনো করে একটা ডো বানিয়ে নেব, দেখতে থাকুন। বন্ধুরা, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে এইটা একটু মেখে নেব।
চটকে চটকে ভালো করে মেখে নেব। হাতে একটু সাদা তেল দিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। মটরশুঁটির এই যে গোল্লাগুলো করে রেখেছি বন্ধুরা, এখানে একটা খুরির মতো করে, একটা মোটামুটি খুরির মতো করে এখানে এর ভিতরে গোল্লাটা দিয়ে দেবো। দিয়ে আমি মুখ বন্ধ করে দেব। এর ভিতরে পুরটা দিয়ে আমি ঢেকে দিয়েছি, বলের মতো করে নিচে নিয়ে হাত দিয়ে একটুখানি আমি করে চ্যাপটা করে নেব। এইভাবে চ্যাপটা করে নেব। বন্ধুরা একটু হাত দিয়ে চ্যাপটা করে নিলাম। আমার এক হাতে ক্যামেরা আছে বলে আমি দেখাতে পাচ্ছি না। একটা আমি দেখাচ্ছি। এইভাবে সুজির এটাকে এইভাবে করে এতে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি চারধার দিয়ে মুড়ি একটা বল তৈরি করে নেব। মতো করে নিলাম, নিয়ে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে আমি করে নিয়েছি। এইভাবে সবকটা করে নেব। এগুলো আমি গড়ে নিয়েছি সবকটা। এবার এখানে আমার তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি। আমি একটা করে আস্তে আস্তে ছেড়ে দেবো। আস্তে আস্তে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে। একটু লাল করে ভাজবো, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর একটু লাল করে ভাজবো। বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ, যারা নিরামিষ পছন্দ করেন তারা এইভাবে করে খেতে পারেন। এখন মটরশুঁটি বাজারে খুবই সস্তা। মটরশুঁটির পুর দিয়ে সুজি দিয়ে খুব ভালো লাগে খেতে, সন্ধ্যে চায়ের সাথে। সন্ধ্যেবেলা কোনো টিফিন এইভাবে করে নেবেন। এটা হয়ে গেছে, তুলে নেব। দুটো একসাথে দিয়ে দিয়েছি, তেলটা অনেকটাই আছে বলে। একটু লাল করে ভাজি। হয়ে গেছে দুটো, তুলে নেব তেল ঝরিয়ে। একটুখানি হবে, এটাও হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা আমার মটরশুঁটির সুজির একটা নতুন রেসিপি হয়ে গেছে। মটরশুঁটির সুজির একটা নতুন রেসিপি আবার হয়ে গেছে।